প্রতিদিন চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালো লাগে না, তার জন্য চিংড়ি মাছটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম। বাড়ির সবাই খেয়ে প্রশংসায় তো। নমস্কার বন্ধুরা, স্বপ্নবিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের বিরিয়ানি। চিংড়ি মাছের বিরিয়ানি করার জন্য এই যে চিংড়ি মাছগুলি আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এবার আগের থেকে চালগুলো আমি ভিজিয়ে রেখেছি। এবার হাঁড়ির মধ্যে চালগুলো দিয়ে দেবো ভাতটা করার জন্য। চালের মধ্যে দিয়ে দেব আমি তেজপাতা আর ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দেব 1 চামচ লবণ, একটু চিনি। একটা মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার একটি পেস্ট তৈরি করে নেব। ভাতটা 90% হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে নেব। ভাতটা রান্না হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো গ্রেভি করার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেরেস্তা ভাজা করে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। আলুগুলো ভেজে নেব। এবার আমাদের বাড়িতে আলু খেতে পছন্দ করে, তো ওই জন্য চিংড়ির বিরিয়ানিতে আলু দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজবো না, এপিট ওপিট করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলি সব আমি এই যে এরকমভাবে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা তেলে আমি দিয়ে দেবো তেজপাতা, তারপরে এই যে ছোট এলাচ, লবঙ্গ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। যে মশলাটা আমি মিক্সার করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, জিরে একসঙ্গে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 3 চামচ টক দই নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। তেল ছেড়ে দিয়েছে দেখুন। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো বিরিয়ানির মশলা, দিয়ে দেবো চিংড়ি মাছ, দিয়ে দেবো আলুগুলো, দিয়ে ভালো করে কষে নেব। চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো অল্প জল। গ্রেভিটা এরকম শুকনো শুকনো হয়ে এসেছে। এরকম অবস্থায় আমি চিংড়ি মাছটা নামিয়ে দেবো। নিয়ে নিয়েছি আমি। হাঁড়িটার গায়ে একটু ঘি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে চিংড়ি মাছের গ্রেভিটা আগে দিয়ে দেবো। এরপরে ভাতগুলো ছড়িয়ে দেবো। এই যে দুধ নিয়ে নিয়েছি, দুধে দিয়ে দেবো কেওড়া জল, দিয়ে দেবো গোলাপ জল, দিয়ে দেবো 2 ফোঁটা আতর, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো চারিপাশ দিয়ে এরকমভাবে ভাতের বিরিয়ানির মশলা, লবণ, ভাজা। এরপরে আর এক লেয়ার দেওয়ার জন্য আমি চিংড়ি মাছের গ্রেভি আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।
আবার আর এক লেয়ার ভাত আমি ছড়িয়ে দেব। আবার দিয়ে দেব দুধ, গোলাপ জল, কেওড়া জল, আতর, বিরিয়ানির মশলা, বেরেস্তা ভাজা, ঘি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি দমে রেখে দেব, একদম অল্প জলে। 10 মিনিট দম দেওয়ার পরে আরও 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে হাঁড়িটা নিয়ে চলে এসেছি উপরে। আমার চিংড়ির বিরিয়ানি একদম পরিবেশন করার জন্য রেডি। দেখুন কেমন সুন্দর হয়েছে দেখতে। এবার আমি পরিবেশন করে দেখাবো। ভাতগুলো কেমন আস্ত আস্ত রয়েছে তাই দেখুন। কেমন হয়েছে দেখতে, সুন্দর না? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারাও বাড়িতে আমার মতো বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি এখানে শেষ করছি। আরেকদিন হাজির হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।